নমস্কার সুপ্রিয় দর্শক, আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়ার বিস্তারিত খবরে আপনাদের সবাইকে স্বাগত। রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে থাকছে এই বিশেষ প্রতিবেদন। কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় মেঘলা আকাশ থাকবে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দিনের বিভিন্ন সময়ে আবহাওয়া কেমন থাকতে পারে, সেই সমস্ত তথ্য নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। সকাল থেকেই পশ্চিমবঙ্গের অনেক এলাকায় আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। কোথাও হালকা রোদ উঠেছে, আবার কিছুক্ষণ পরেই আকাশ ঢেকে যাচ্ছে মেঘে। এই পরিবর্তনশীল আবহাওয়া রাজ্যের বহু জেলায় লক্ষ্য করা যেতে পারে। দিনের অগ্রগতির সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ আরও বাড়তে পারে। কলকাতার আবহাওয়ার কথা যদি বলা হয়, তাহলে শহরের বিভিন্ন এলাকায় আকাশ অধিকাংশ মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও দেখা যেতে পারে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম কিছুটা অস্বস্তিকর অনুভূত হতে পারে। হাওড়া এবং হুগলি জেলার অবস্থা প্রায় একই রকম। দিনের শুরুতে আবহাওয়া স্বাভাবিক থাকলেও বিকেলের দিকে পরিস্থিতি বদলাতে পারে। মেঘের ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও বৃদ্ধি পেতে পারে। কয়েকটি এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় আকাশের অবস্থা বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। নদী ও উপকূল সংলগ্ন এলাকাগুলোতে আবহাওয়ার পরিবর্তন তুলনামূলকভাবে বেশি অনুভূত হতে পারে। মাঝে মধ্যে অল্প সময়ের জন্যও বৃষ্টি দেখা যেতে পারে। নদিয়া জেলার বিভিন্ন অংশে দিনের দ্বিতীয় ভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকা মানুষদের আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রপাতের আশঙ্কাও থাকতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলার আবহাওয়ার দিনভর পরিবর্তনশীল থাকতে পারে। কখনো রোদ, কখনো মেঘলা আকাশ, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, এমনই পরিস্থিতি দেখা যেতে পারে। সন্ধ্যার দিকে আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে। পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকাগুলোতে মেঘের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। দীঘা, মন্দারমণি এবং আশেপাশের এলাকায় মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রের কাছাকাছি এলাকায় বাতাসের গতিবেগ কিছুটা বেশি থাকতে পারে। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। গ্রামের এলাকাতেও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। পাহাড়ি এলাকাগুলোতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনেক সময় পাহাড়ের ওপর ঘন মেঘ নেমে আসতে পারে। এর ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে চা বাগান এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারের বিভিন্ন অংশে আকাশ মেঘলা থাকতে পারে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা দেখা মিলতে পারে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার আবহাওয়া স্থিতিশীল নয়। দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কিছু এলাকায় হালকা বৃষ্টিও দেখা যেতে পারে, আর কিছু এলাকায় মেঘের আকাশ বজায় থাকতে পারে। আজ রাজ্যের বেশিরভাগ এলাকায় বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকতে পারে, ফলে অনেক জায়গায় ভ্যাপসা গরমও অনুভূত হতে পারে। তবে যেখানে বৃষ্টি হবে সেখানে আবহাওয়া কিছুটা আরামদায়ক হয়ে উঠতে পারে। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা উচিত। বড় গাছের নিচে দাঁড়িয়ে না থেকে বিরত থাকা ভালো। ঝড় বৃষ্টি শুরু হলে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় আজ মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি এবং কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, তাই বাইরে বের হলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখলে সুবিধা হবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়ার বিস্তারিত খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের এলাকায় আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবারও দেখা হবে নতুন কোনো আবহাওয়ার আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।